তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। জানি না এর আগে ভিডিও করেছে কিনা, আমি যে শুধু চা করার সময় কোনো কথা বলিনি। তো দেখো আমি কিন্তু এখন ঘামছি মানে সুস্থ, জ্বর নেই, ঠিক আছে। তবুও সকালে হালকা হালকা এসেছিল, আবার ওষুধ খেয়েছি বলে এখন একটু কমেছে। আশা করি আজকের মধ্যে সেরে যাবে, তাই তো না? আর কিন্তু জ্বর আবার আসছে। আমি আবার আজকে একটু দোকানে যাব, নয়তো 2-3 দিন যাওয়া হচ্ছে না, তো অনেক কাজ ডিলে হয়ে গেছে। তো যাই হোক, আমরা সকালে কিন্তু ছোটোখাটো টিফিন করে নিয়েছি। এখন রান্নাঘরে আর মানুকে ডিম সিদ্ধ খেতে দিয়েছি আজকে একটা। আর নারকলের জল কি তোমার খাওয়া যাবে মানু? না, ও নারকেলের জল খাওয়াবে তাই। তো নারকল আছে, দেখে হয়তো কেটে দিতে পারি। আর আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে মাংস নিয়ে আসলাম। চলো দেখাই, এই দেখো চিকেন। চিকেনের যা দাম, হ্যাঁ প্রচুর মূল্য বৃদ্ধি ঘটেছে বাজারে। আরে একটা কচুরি 8 টাকা, বুঝতে পারছো, লুচি। তো চলো আরো কিছু বাজার করে এনেছি, সেগুলো দেখাবো। আর এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটবো। অনেকদিন পরে আমি আজকে আমার মানুষকে হেল্প করছি, ঠিক আছে। আর এর মধ্যে এই যে বাজার করে এনেছি। কি রান্না হবে গো আজকে? একটা স্পেশাল রান্না হবে। এই দেখো, দেখলে এমনি বুঝতে পারবে। না, বুঝতে পারবে না। এর মধ্যে আছে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ বাড়ি আছে, ঘি। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এটা নতুন চাল না পুরনো চাল? আমি ফোনে দেখেছি নতুন চাল যদি হয় সাদা হবে, আর যদি পুরনো চাল হয় একটু হলদেটে হবে। তার মানে এটা নতুন চাল। আর এর মধ্যে আছে আদা, টমেটো। তো আজকে রান্না করব হচ্ছে বাসন্তী পোলাও। বিয়ের পর প্রথমবার আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। বিয়ের আগে একবার বানিয়েছিলাম, বিয়ের পরে প্রথমবার। আজকে জানো তো বন্ধুরা, আমার কতদিন গ্যাস নেই। আসলে আমার তো নিজের নামে কোনো গ্যাস নেই, আমাদেরটা হচ্ছে এমনি ছোট সিলিন্ডার। আর এখন পাওয়া যাচ্ছে না, লোকাল গ্যাস পাওয়া যাচ্ছে না। মানে আমি যে কি জ্বালায় পড়েছি, সব ইন্ডাকশন আমাকে করতে হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাও রোজ যেদিন এক তরকারি ভাত করি তাও অতটা অসুবিধা হয় না, কিন্তু আজকে স্পেশাল রান্না যেগুলো করি খুব সমস্যা হয়। একটা গ্যাসের ব্যবস্থা আমি বলছি করো, যে করে হোক করো, আমি কিন্তু গ্যাস না হলে আমার ভালো লাগছে না। হ্যাঁ, তবে যাই বলো, এই ঠিক করা ইন্ডাকশন কিন্তু হেভি হয়েছে। ভাঙাচুরো না, এটা ইন্ডাকশনটা অ্যাকচুয়ালি এই সুইচগুলো টোটাল, এই প্লেটটা খারাপ ছিল। তোমরা হয়তো দেখেছো, আমি রানাঘাটে গিয়ে এটা চেঞ্জ করেছি, তার ভিডিও আমার চ্যানেলে আছে। ওটা দোকানে ছিল, এটা দোকানে ছিল। পালানোর সময় ইন্ডাকশন নেই, পালানোর সময় নাকি? বাড়ি থেকে যখন চলে এসেছিলাম বিয়ের সময়, তখন এই ইন্ডাকশনটা নিয়ে আসি যে কাজে লাগবে। তারপরে এটা এক্সট্রা করে লাগানো। তো হেভি সার্ভিস দিচ্ছে বলে, এক টানা চলে, ওর কোনো রোগই নেই। হ্যাঁ, তুমি জানো এই কিটগুলো পাল্টাতে আমি আগে যা টাকা নিতাম, এখন তার থেকে ডবল নিলেও কিট পাওয়া যাচ্ছে না। তা তুমি কি বলো, ইন্ডাকশনের দাম আগে 2200-2500 টাকা পাওয়া যেত, সেই ইন্ডাকশন এখনের দাম হচ্ছে 4000-4500 টাকা। যে ইন্ডাকশন করায়, মানে ইন্ডাকশন প্রুফ যেসব নন স্টিকের, এখন 3 ডবল দাম বাড়িয়ে দিয়েছে সবকিছু এরকম দোকানে। তো যাই হোক, চলো আমি একটু পেঁয়াজ কেটে দিই, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে। আচ্ছা, ভিক্স নিয়ে আসলে কি কাশি কমে? আচ্ছা, একটু লবঙ্গ দাও তাহলে। চলো বন্ধুরা, এখানে কিন্তু মাংসের মশলা কষাচ্ছি, আর এখানে যে পোলাও করব তার জন্য কিন্তু চালটা রেডি করে নিয়েছি। পোলাওটা লাস্টে করবো, এটা ঢেকে রাখবো এখন। আর এই যে মাংসে এখন লেবুর রস, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছে। মাংস মশলা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে মাংসটা ফার্স্টে করবো, তারপরে আমি রাইসটা করবো। এখানে কষাচ্ছি, আর এই যে আমার বর দেখো এখানে আমার জন্য লেবু কেটে দিল, আর এই যে আলুও ভেজে নিয়েছি, আর চালটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, পরে করব, বললাম তো তোমাদের। চলো, লাল লাল ঝাল ঝাল চিকেন, একদম ঝাল ঝাল করে। মাংস আমি কখনো লেবুর রস দিই না, আজকে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ধুর, এক হাতে ফোন নিয়ে কাজ করতে গেলে না এরকমই হয়।
রান্নাটা কিন্তু এখানে হচ্ছে, মাংসটা আমার হয়ে গেছে। আর এই যে এখানে আমি বসে আছি, কি গরম পড়ে গেছে বলো। ভিডিওটা এডিট করছি, আপলোডে বসাবো। তোমাদের সঙ্গে স্নান টান করে একেবারে খাওয়ার সময় দেখা করবো, কেমন? খুব গরম লাগছে, কষ্ট হচ্ছে আমার। টাটা। তো বন্ধুরা, স্নান টান করে এসে শুয়ে পড়েছি। আমার বর গেছে স্নান করতে। এত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো, মাজা কোমর প্রচণ্ড ব্যথা করছে। আজ 2 দিন ধরে আমার খুব খাটনি হয়ে যাচ্ছে। ভাত খাবো একটু পরে, রান্না বান্না তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। ভেবেছিলাম একটু পাঁপড় ভাজবো, তা আর পারিনি। চাটনি রয়েছে ফ্রিজে, সেই টমেটোগুলো চাটনি করে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম পাঁপড় দিয়ে খাবো। আমার শুধু চাটনি ভালো লাগে না, পাঁপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে স্পেশাল লাঞ্চ মেনু বাসন্তী পোলাও, চিকেন কষা। কেমন হয়েছে বলবে অবশ্যই। হাত ছড়াও, ফটো তুলি একটা। ওর গালে রুচি নেই তো, ওই জন্যই আমি এটা বানিয়েছি আজকে। কেমন হয়েছে খেয়ে দেখো। আর এই যে আমিও বেড়ে নিয়েছি, এটা যেখানে ঢাকা দিয়ে রেখেছি। আর এই হচ্ছে চিকেন কষা, আজকে ঝোল নেই, আজকে কষা। চলো খেয়ে নিই। জানি না কেমন হয়েছে, যেমন বানিয়েছি খেয়ে দেখি। চলো টাটা, বাই বাই। তো হ্যালো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, ও রেস্ট নিল। তারপর এখন দেখো দোকানে বেরিয়ে। এখন আবার হালকা গাটা গরম হয়েছে। ওষুধ খেয়েছো না? হ্যাঁ, ওষুধ খেয়ে বেরিয়ে যাচ্ছে, আবার 4-5 ঘন্টা ভালো থাকবে আশা করি। না, তবে কালকের থেকে অনেকটা সুস্থ, অনেকটা। তো দোকানে যাচ্ছে 2 দিন পরে, 2.5 দিন পরে, তাই তো? যাও, সাবধানে যেও। আমার ঠান্ডাটা কমছে না, জ্বর নেই কিন্তু ঠান্ডা লাগাটা কমছে না। ঠিক আছে, ছেড়ে যাবে সব। এই সময়টা ওয়েদার চেঞ্জ আর কটা দিন থেকে নেই একা একা, তারপর তো আর একা একা সেরকম একটা থাকতে হবে না। একা থাকতে হবে কিন্তু ওটাকে একা থাকা বলে না। আমি দেখতে পারি এটা তো ওটাকে একা থাকা বলে না, এই যেরকম। তো চলো, তোমাদের কাছে রেখে গেলাম, মালতীদের একটু খেয়াল দেখো, ঠিক আছে? আমি আবার আসছি, আজকে তাড়াতাড়ি চলে আসবো। এমনি শরীরটা ভালো না, সাবধানে কিন্তু যাবে। ওই যে কিছু দায়িত্ব কাজ নিয়ে ফেলেছি, সেগুলো দিতে হবে। সাবধানে, আস্তে আস্তে যাবে, বেশি তাড়াহুড়োর দরকার নেই। শরীর খারাপ লাগলে বাড়ি চলে আসবা, ঠিক আছে? ফোন টোন নিয়েছো? টাটা। আর বললাম না ওই গলায় কিছুটা নিতে, রাত্রে যদি হাওয়া লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কালকে আর কন্টিনিউ করিনি। কালকে আমার বর দোকানে চলে গেল, আর তারপরে ঘরে এসে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে তেমন কোনো কাজবাজ ছিল না, তাই তোমাদের সামনে আর আসা হয়নি, ভিডিও করা হয়নি। ওই যে বললাম, মানে ঘরের মধ্যে একা একা থাকলে নিজেরও ভালো লাগে না, আর তাদের ভিডিও করতে ভালো লাগে না। তো তারপরে বর বাড়ি আসলো রাত্রিবেলা, ওই যে পোলাও ছিল, মাংস ছিল, ওইসব দিয়ে খাওয়া দাওয়া করলাম, করে শুয়ে পড়লাম। তো ভিডিওটা শেষ করব, এখন এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে। তাই ভাবলাম আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি, তাই জন্য মানে ভিডিওটা অন করলাম। আর তোমরা তো সবাই জেনেই গেছো যে আমরা গোবরডাঙ্গা থেকে চলে যাচ্ছি নতুন ঘর ভাড়ায়। আগের দিন ভিডিওটা আমি দেখলাম, ফ্যান চলছে, তোমাদের শুনতে খুবই অসুবিধা হয়েছে। আজকে কিন্তু আমি ফ্যান বন্ধ করে বসেছি, দুপুরবেলা ভিডিও করতে বসেছি, গরম খুব, তাও ফ্যান বন্ধ করে বসেছি, কারণ ফ্যানের আওয়াজে কথাগুলো স্পষ্ট কিছুই শোনা যাচ্ছিল না। তো আমি আরও একবার বলছি, আমরা কিন্তু গোবরডাঙ্গা থেকে খুব শীঘ্রই চলে যাচ্ছি নতুন একটা ঘর ভাড়ায়। তো সেখানে প্রচুর 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 কমেন্ট এসছে আগের দিনের ভিডিওটায়, তো সেই কমেন্টগুলো আমি এখন পড়ছি, ঠিক আছে? একজন কমেন্ট করেছে, রিয়া সেন, তুমি প্রেগনেন্ট শোনার পরই তোমার ভিউয়ার্সরা এই বুদ্ধি দিয়েছিল, তখন তোমরা শোনোনি। সবাই তোমায় ভালোই বুদ্ধি দেয়, অভিজ্ঞ লোকেরা জানে কোনটা করলে ঠিক হবে। তাতে 18টা লাইক করেছে। তো অবশ্যই তোমরা অবশ্যই জানো, আসলে আমি করিনি, কারণ আগের ভিডিওতেই বলেছি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার। আমি ওইসব চিন্তাভাবনা করেই ডিসিশনটা প্রথমে নিইনি। আর তাছাড়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে শুধু মানসিক চাপ না, অনেক টাকা পয়সারও ব্যাপার হয়। মানে একটা নতুন করে সব কিছু একটা জায়গায় যাওয়া, সেই নতুন ঘরে অ্যাডভান্স দেওয়া, মানে অনেক অনেক রকম
অনেক টাকার ব্যাপার থাকে। তো যাই হোক, তোমার কমেন্টটা খুব ভালো লেগেছে। তো তোমরা তো আগে থেকেই বলেছিলে, আমি সেটা পরে ভাবনা চিন্তা করেছি। দোকানের কাছাকাছি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছো, আরও আগেই শিফটিং করলে ভালো হতো। তুমি সামনে ঝুঁকে ভারী জিনিসপত্র একদম টানাটানি করো না যেন। এই সময় বাড়ি বদলের সময় মিঠি বা তোমার শাশুড়ি মা কাউকে কটা দিনের জন্য আসতে পারো, যদি ওনারা সাহায্য করতে পারে তোমাদের কাজে খুব সুবিধা হবে। তো খুব ভালো একটা কমেন্ট করেছো। আর হ্যাঁ, এটা ঠিক যে আরও আগে যেতে পারলে বেশি ভালো হতো, কিন্তু আগে আমি বললাম ভাবনা চিন্তা করিনি। আর যখন ভাবনা চিন্তা করেছি তারপরে খোঁজাখুঁজি করতে না করতে এতদিন একটু সময় লাগলো, অনেকদিন থেকে খোঁজাখুঁজি চলছে আর কি, বুঝলে। তো ফাইনালি একটা পেয়েছি ভালো ঘর ভাড়া, তারপর সেখানে যাবো। আর আমি তো কোনো মালপত্র টানাটানি করবো না, জানি না কে আসবে। আর তাছাড়া হচ্ছে আমরা লোক নেব, তারাই আমাদের সমস্ত সব কাজবাজ করবে। তুমি তুমি বাইরে বেরোতে পারবে না, তাই ঘরে জ্বরের, পেট খারাপ, বমি সব ওষুধ এনে রাখবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম, প্যারাসিটামলটা ডাক্তারবাবু খেতে বলেছিল এমার্জেন্সি হলে, তাই জন্য একটা প্যারাসিটামল কিন্তু আমি খেয়েছিলাম। গরম যতই পড়ুক ঠান্ডা জিনিস অ্যাভয়েড করবে, ঠান্ডা জল, আইসক্রিম দুজনেই কেউ খাবে না। আর একটা কথা, এই সময় মশার ধূপের গন্ধ না নেওয়া উচিত। হ্যাঁ, মশার ধূপের গন্ধ অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের এখানে কিন্তু প্রচুর মশা, প্রচুর, মানে এত মশা ধারণা করতে পারবে না। এই যে দিনের বেলা, এই যেমন এখন বসে আছি, মশা কামড়াচ্ছে কিন্তু অলরেডি। ফ্যান ট্যান চললে তাও একটু মশা কম লাগে, তাও মশাকে রক্ষা করা যায় না। এবার সবসময় তো মশারি টাঙানো সম্ভব হয় না, তাই জন্য কিন্তু আমি মশার ধূপটা মাঝে মাঝে জ্বালাই, খুব কম। আর বেশিরভাগ টাইমে আমরা রাত্রিবেলা প্রত্যেক দিন মশারি টাঙিয়েই ঘুমাই। আর ঠান্ডা জিনিস, এটা আসলে হুট করে গরম পড়ে গিয়েছিল, সত্যি একটু অনিয়ম হয়ে গেছে। ঠান্ডা জিনিস, জল টল, এটা ওটা খাওয়া হয়ে গেছে, আইসক্রিম, তাই জন্য ঠান্ডাটা লেগে গেছে। এটা আমরাও জানি, তো আমরা আর খাচ্ছি না ঠান্ডা জল টল, যতই গরম পড়ুক না কেন। হুটকট খাওয়া যাবে না, সে অতিরিক্ত গরম পড়লে একটু মিশিয়ে খাওয়া যেতেই পারে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো মারিয়া, অনুপম, ভালো থেকো, সাবধানে থেকো। মারিয়া আসাম থেকে বলছি, জিৎ জয়া ব্লগস। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে। অবুঝ মন, মনিকা দিদিভাই লিখেছে, এটাই চেয়েছিলাম, খুব ভালো ডিসিশন। আরও অনেকেই কমেন্ট, তোমাদের সংসার দেখতে খুব ভালো লাগে। আমি ঘর ভাড়ামূলক যেসব কমেন্ট সেগুলো বেশিরভাগ করছি। ভিটামিন সি ট্যাবলেট খাও যদি ভালো হয়। আর তুমি ছাতু গরম দুধে কলা ড্রাই ফ্রুটস একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে বানিয়ে খাও, ছাতু খুব ভালো। হ্যাঁ, ছাতুটা আনতে হবে, ছাতু খুব ভালো জিনিস, আর আমি ছাতু খেতে ভালোবাসি। আমার ডিমটা নিয়ে প্রবলেম, আমি ডিম সেদ্ধ খেতে পারি না, আর আমার ডিম সেদ্ধ খেতে হচ্ছে, আমার খুব কষ্ট হয় ডিম সেদ্ধ খেতে, আমার ভালো লাগে না ডিম সেদ্ধ একদম। ভারী জিনিস তুলো না ঘর পাল্টানোর সময়, না গো, আমি তো কোনো ভারী জিনিস তুলবো না। মারিয়া, তুমি আগে নতুন ঘরে সব কিছু গুছিয়ে তখন শিফট করো, না হলে তোমার খুব কষ্ট হবে, জাস্ট এ সাজেশন। হ্যাঁ, এখান থেকে টুকটাক জিনিসপত্র আগে থেকেই গোছানো শুরু হবে, হয়তো আজকের থেকে নয় কালকে থেকেই শুরু হবে গোছানো, কারণ এখান থেকে তো বাদুরিয়া খুব বেশি দূরে নয়, তাই জন্য টুকটাক করে গোছানো কিন্তু শুরু হবে। ওয়াশিং মেশিনের উপরে একটা পুরনো নাইটি বা বেড কভার চাপা দিয়ে রাখো, তাহলে তেলছিটে হবে না। হ্যাঁ, বেড কভার চাপা দিয়ে রাখি, তাও একটা কভার কিনতে হবে সুন্দর দেখে। আমি করেছি ভাড়া বাড়িতে থাকা, তারপর সেখান থেকে অন্য এক জায়গায় ভীষণ চাপের, যাওয়াটা ভীষণ চাপের। হ্যাঁ, খুব সাবধানে থাকবে দুজন, এখন চারিদিকে বসন্ত রোগ হচ্ছে। ঠিকই বলেছো, খুবই সাবধানে থাকতে হবে বাবা। এখানে বসতে পারছি না মশার জ্বালায়। 2 দিন বাদে বাদে বাড়ি পাল্টানো একদম ভালো লাগে না, অলোক বিশ্বাস কমেন্ট করেছে। এটা তোমার দেখতে ভালো লাগছে না, তাহলে ভাবো আমাদের করতে কতটা ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে না, কিন্তু কি করব, উপায় নেই। রানাঘাট থেকে এখানে আসার প্ল্যানটা প্রথমে ছিল না, তারপরে যাই হোক হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তারপরে এখানে চলে এসেছি। আর এখান থেকে যাওয়ার প্ল্যান তো এখনই ছিলই না, কিন্তু আমার এই প্রেগনেন্সির কারণেই মূলত এখান থেকে চলে যাওয়া, কারণ এখানে আমার সারাদিন একা একা থাকতে হয়, সেটা খুবই মানে বাজে ব্যাপার। প্রেগনেন্সি টাইমে একা একা থাকা উচিত না। আর আমার বর সকালে দোকানে চলে যায়, ফিরতে রাত হয়, সারাদিন একা একা, এর মধ্যে আমার কিছু হলেও কেউ দেখার নেই। তো অনেক রকম সমস্যার কারণে এই ডিসিশনটা নেওয়া হলো। ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তো এবার আরও কিছু কমেন্ট এসেছে, সেটা হচ্ছে 2-1 করেছে, 2 না 3 কমেন্টটা করেছিল যে তুমি বারবার ঘর পাল্টাচ্ছ কেন, তুমি তো শ্বশুরবাড়িতে গিয়েই থাকতে পারতে। তো আমি যদি শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারতাম তাহলে তো ওখানে গিয়েই থাকতাম। ওখানে না থাকার অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমার বাড়িতে তোমরা জানো প্রচুর জিনিস,
এবার আর ওখানকার ভিডিওগুলো নিশ্চয়ই তুমি দেখেছো, ওখানকার ঘরগুলো কিন্তু ছোট ছোট, আর আমাদের এত জিনিস ওখানে ধরবে না। একটা খাট ফেললেই হয়তো ঘরে আর কিছু রাখার জায়গা থাকবে না, তাহলে আমাদের এত জিনিসপত্র, শোকেস, আলমারি, টেবিল, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, রান্নাঘরের জিনিসপত্র, দুটো খাট, আরও কত কি একটা সংসারের জিনিস, আর আমাদের তো প্রচুর জিনিস তোমরা জানো। তাহলে ওখানে জিনিসপত্র রাখবো কোথায়, আর আমরা নিজেরা থাকবো কোথায়, এই একটা কারণ। আর তার মধ্যে ওখানে হচ্ছে মোটর তো আছে, কিন্তু ওখানে ট্যাঙ্কি নেই, ওখানে জলের ব্যবস্থা সেরকম ভালো নেই, ওই জন্য আর এইসব কারণের জন্যই কিন্তু আমরা ওখানে গিয়ে থাকি না। ঠিক আছে, চাইলে কিন্তু আমরা ওখানে গিয়ে থাকতাম যদি আমাদের এইসব সমস্যাগুলো না থাকতো, তাহলে কিন্তু আমাদের আর ঘর ভাড়াটা দিতে হতো না, যতদিন না আমাদের নিজেদের বাড়ি হচ্ছে। তো এইসব হচ্ছে কারণ, তো তার জন্যই আমরা ঘর ভাড়াতে আছি, আর এবং ঘর ভাড়াতেই যাব। ঘর ভাড়া ঠিক করা হয়ে গেছে, অনেকটা কমেই ঘর ভাড়া ঠিক করা হয়েছে। রানাঘাটে যতটা ছিলাম, রানাঘাটে তো বুঝতাম না অত, তখন প্রথম আমরা দুজনে মিলেই অনেক কষ্টে ঘর ভাড়াটা ঠিক করেছিলাম ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে অ্যাড দিয়েছিলাম, তারপরে সেই অ্যাডের মাধ্যমে জানতে পেরেছিলাম, তাই কথা বলে তারপরে আমরা ঘর ভাড়াটা ঠিক করেছিলাম। কিছুই বুঝতাম না, জানতাম না, অনেক ভাড়া বেশি নিয়েছিল আমাদের কাছ থেকে, পরে সেটা শুনেছি আসার সময়। তো যাই হোক, ওখানে তাও ছিলাম। এবার ওখান থেকে এখানে আসলাম, এখানে ভাড়াটা ঠিকই আছে জায়গা হিসাবে, ঘরবাড়ি হিসাবে। তো এবার যেখানে যাচ্ছি এখান থেকেও ভাড়া কম, আমরা ইচ্ছাকৃতভাবেই একটু ভাড়া কমের মধ্যেই খোঁজার চেষ্টা করেছি, যাতে আমাদের কিছুটা টাকা বাঁচে। ঠিক আছে, তো চলো, এটাই তোমাদের জানানো ছিল। টিভি দেখছো, ওই জন্য আমার বারবার শুধু চোখটা ওইদিকে চলে যাচ্ছে। কি যেন একটা বলছিলাম। তো এই যে ভাড়া কম, এইভাবেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। খোঁজাখুঁজির পরে আমার বড়ই সব করেছে ওইদিকে, আমি তো যেতে পারিনি, আমি একদিনই গিয়েছিলাম দেখতে, জাস্ট ফাইনাল হয়েছিল যখন, তারপরে। আর এর আগে 2-3টা দেখেছে, কিছুই পছন্দ হয়নি, কারণ একটা ঘর থাকবো একেবারে সাধারণ ঘরই আমি চেয়েছিলাম, যে বেশি হাইফাইয়ের দরকার নেই, কারণ যত বেশি হাইফাইয়ের ঘরে যাব তত বেশি হচ্ছে ঘর ভাড়া বেশি লাগবে। তাই একটু সাধারণের মধ্যে, যেন সাধারণের মধ্যে একটু ভালো হয়, যেখানে থাকবো তো, তার জন্য সেরকমই একটা খুঁজে বার করা যায়। আশা করছি তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো চলো, এটুকুই তোমাদের জানানো ছিল, তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমরা অনেকেই খুশি হয়েছো। তো চলো, কবে যাবো না যাবো আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো আগে থেকে, এখনই জানাচ্ছি না, আর কিছুদিন বাকি আছে, তারপরেই চলে যাব। ঠিক আছে, আর আমার বরের চ্যানেলে কিন্তু ভিডিও আসছে, তোমরা আমার বরের চ্যানেলটাও ফলো করো। ওইখানে এখন, হ্যাঁ, কাল থেকে ভিডিও আসছে, ওর চ্যানেলে অনেক ভিডিও আসবে, কারণ হচ্ছে ওখানে এখন অনেক কাজ আছে, আগে থেকে সব কাজ বাজগুলো ও গিয়ে কমপ্লিট করবে। যেমন হচ্ছে ওখানে এসি লাগানো হবে, তারপর হচ্ছে পর্দা লাগানো হবে, পর্দার ওপরে পাইপ লাগানো হবে, অনেক কাজ আছে, ঘরবাড়ি পরিষ্কার হবে, সব ভিডিও কিন্তু ওর চ্যানেলে পাবে। ঠিক আছে, আমার চ্যানেলেও পাবে, কিন্তু বেশিরভাগটা ডিটেলসও ওর চ্যানেলে পাবে। তো মারিয়া অনুপম ও চ্যানেলের নাম, সবাই সার্চ করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। কেন এটা লাস্টে এরকম ভাবেই আমি বলি, তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আসছে, আর আমার বরের শরীরটা আজকে ভালো আছে অনেকটা, তবে ঠান্ডা লাগা আছে, দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লাগা, প্রচণ্ড কাশি হচ্ছে। প্রেগনেন্সির সময় কাশি টাশি হওয়া অতটাও ভালো না, কিন্তু কি করব, ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা জলটা খাচ্ছি না।